সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজছে সকাল 7:35। এখন থেকে শুরু করছি। আজকে তুলসী মাতার দর্শন করে আমার ব্লগটা শুরু করছি। উঠেছি অনেকক্ষণ আগেই, 4:30টার সময়, অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতন। উঠে যা টুকটাক বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। নিয়ে চা খেয়েছি, খেয়ে এখন তোমাদের সামনে চলে এসেছি। তো গাছগুলোতে জল দেবো, ছাদের গাছগুলোতেও জল দিয়ে চলে এসেছি। এখন নিচে একটু গাছগুলো দেখাশোনা করব, তো ভাবলাম তুলসী মাতার দর্শন করে আজকের ব্লগটা শুরু করে দিই। সকালবেলা তোমাদের সাথে কথা বলে চলে গেছিলাম। তারপরে অনেক কাজ ছিল, টুকটাক কাজ ঘরের যেগুলো ছিল সেগুলো সব মিটিয়ে নিয়ে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচেছি। যদিও সেগুলো মেশিনে কাচা হয়েছে, কিন্তু তাও সেগুলোকে মেলা, তারপরে শুকিয়ে গেল, সেগুলোকে তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখা, সেই সমস্ত কাজগুলো মিটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে বিরিয়ানি বানাবো। আমার ছেলেরও আজকে ছুটি, সানডে। আর আমার খুব কাছের একজন আজকে আমার বাড়িতে আসছে। তো পরে তোমাদের সাথে আলাপ করাচ্ছি, দেখতে থাকো কে আসছে। আর বিরিয়ানি বানাবো, যেটুকুই যা করব তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কিলো। চিকেনটা আমি আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই চিকেনের পিসগুলো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে সব মশলা শুদ্ধ মিশিয়ে দেবো। চিকেনটা মিশিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, একে একে বাকি যা কিছু গুঁড়ো মশলা আছে সেগুলো অ্যাড করে নেব। আগে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে ঝাল তো হবে না, কিন্তু একটা খুব সুন্দর কালার নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর তার সঙ্গে দিয়ে দেবো খানিকটা টক দই। এই সবগুলো মশলা একসাথে মিশিয়ে আমি আগে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। তো দেখো, আমি সমস্ত মশলাগুলো একসাথে চিকেনটার গায়ে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। আর দিয়ে এবারে এটাকে একটা ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আবার তোমাদের সামনে আসছি। যেহেতু বিরিয়ানিতে আমি আলু দেবো, সেই জন্য আমি আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, 2 টুকরো করে। আর সেটা আমি এখন তেলের মধ্যে একটু ভেজে নেবো। তো গ্যাসে কড়াই চাপিয়ে তেল দিয়ে তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি যে অর্গানিক ফুড কালার আছে, সেই ফুড কালার 1 চিমটে সামান্য হাতে 2 আঙুলের করে নিয়েই দেখো, এই দেখাই ক্যামেরায়, এই যে এই 1 চিমটে আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিলে আলুর কালারটা আপনি আপ চেঞ্জ হতে থাকবে। তো এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এতে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সিদ্ধ করেও ভাজে অনেকে, কিন্তু আমি এখানে এমনিই ভাজছি, কেননা যখন দমে বসাবো তখন পুরো নালে গলে পাক হয়ে যাবে। তো চন্দ্রমুখী আলু তো, সেই জন্য আমি আলাদা করে আর সিদ্ধ করিনি, হালকা করে ভেজে নিচ্ছি। চলো আলুগুলোকে ভেজে নিই।
চলো ভেজে নিই ভালো করে, নিয়ে আবার দেখাচ্ছি। তো দেখো আমি আলুগুলোকে সুন্দর করে হালকা করে লালচে করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখে দিয়েছি। এবারে তেলের মধ্যে পেঁয়াজ তেলের মধ্যে এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে চিকেনটা কষাবো, দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। তো দেখো তেলটা গরমই আছে, অনেকটা তেল ছিল, তেলটা আমি কিছুটা কমিয়ে রেখে দিলাম, দিয়ে এবারে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবারে এটাকে ভাজতে থাকবে। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ব্রাউন করব না, কেননা পেঁয়াজ তিতো হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে চিকেনটা মিশিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা দিয়ে দিয়েছি কড়াইতে, এবারে এটাকে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব, ভালোভাবে কষাতে হবে। কেন আমি সমস্ত মশলা, এখন আর কোনো মশলা দেবো না, যা কিছু দেওয়ার ছিল সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে থাকি। চলো দেখতে থাকো। তো দেখো আমি চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আমি এর মধ্যে জল দেবো না, গ্যাসটাকে সিমে করে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না করব। তো সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা কিন্তু আমি জল দিইনি, চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করেছি। চিকেনটা একদম আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর দেখো সাইড দিয়ে কত ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দেখো চিকেনটা আমার পুরো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দুটো জিনিস আরও একটু অ্যাড করেছি, সেটা ক্যামেরাটা ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এর মধ্যে আমি সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, গরম মশলা দেবো বলেছিলাম সেটা তো দিয়েইছি। আর তার সাথে যেটা দিয়েছি সেটা হচ্ছে জাস্ট দুটো ড্রপ, দুটো ফোঁটা মিঠা আতর দিয়ে ভালোভাবে কষিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে চাপা দিয়ে রাখবো, রেখে রান্নার বাকি প্রিপারেশানটাতে চলে যাব। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের, এটা বিরিয়ানির হাঁড়ি। এর মধ্যে নিচে আমি তেজপাতা দিয়ে একটা বেড বানিয়ে নিয়েছি, নিয়ে যে আলুগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই আলুগুলোকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এবার এর উপরে আমার ওই ঘরে বানানো গরম মশলা যেটা আমি ব্যবহার করি সেটা এক চিমটে আলুগুলোর উপরে ছড়িয়ে দেবো। খুব সামান্য, বেশি নয়। দিয়ে দিয়েছি। এবারে আমি রাইস বানিয়ে রেখেছি আগে থাকতে, এটা হাফ ডান করা আছে। এই রাইসটার একটা লেয়ার আমি এটার উপরে দিয়ে দেবো, আলুগুলোর উপরে। এবারে দেখো ভাতের লেয়ারটা আমি দিয়ে দিয়েছি সুন্দর করে। এবারে এর উপরেও আমি হালকা করে একটু ওই গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি, খুব সামান্য। এবারে আমি কি করব, আমি একটা বাটির মধ্যে একটু গোলাপ জল, একটু কেওড়া জল আর একটু সামান্য একটু মিঠা আতর দিয়ে মিশিয়ে রেখেছি। এটা অ্যাকচুয়ালি দুধ দিয়ে দেয়, তো দুধ আমার বাড়িতে আজকে নেই, আমার দুধ অ্যাবসেন্ট আছে, দুধ দিতে আসে না, এই জন্য আমি এইটাই দিয়ে দিচ্ছি। উপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো, এতে সুন্দর একটা কালার আসবে। সরি, এর মধ্যে আমি কয়েকটা
জাফরানও দিয়ে দিয়েছি, কয়েকটা স্ট্যান্ড জাফরানও দিয়ে দিয়েছি। তো দেখো এবারে এর উপরে চিকেনের লেয়ার দিয়ে দেবো। তো দেখো এর উপর দিয়ে আমি চিকেনটা সাজিয়ে দিচ্ছি, চিকেনের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। যে চিকেনটা আমি কষিয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা। চিকেনের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি ভাতের আরও একটা লেয়ার দিয়ে দেবো। দেখো আমি ভাতের লেয়ারটা দিয়ে দিয়েছি, আবার এর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আবার ওই মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জল আর ফুড কালারটা মিশিয়ে যেটা রেখেছিলাম সেইটা দিয়ে দেবো, এই কেশর মেশানো জলটা। দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। একদম শেষে উপর থেকে ঘি দিয়ে দেবো। দেখো উপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি। এটা এখন আমি কড়াইতে গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এর উপরে এই হাঁড়িটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। দেখো হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, এর উপরে আমি একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো। দিয়ে এখন এটা আমার কাছে একটা শিলনোড়া রয়েছে, ভারী বলতে এইটাই আছে, তো এইটা চাপা দিয়ে আমি এখন এটাকে বসিয়ে দিচ্ছি। হয়ে গেলে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে তোমাদের সামনেই এটাকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িটাকে। তো এখন আমি কি করব, 15 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে এটা আরও 10 মিনিট এইভাবে থাকবে মুখ বন্ধ অবস্থায়, তারপরে ঢাকা খুলে তোমাদের সামনে ফেরত আসছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখে বলো। গরম খুব, দাঁড়া। দেখো রেডি আমার বিরিয়ানি। গন্ধটা তো তোমাদেরকে পাঠাতে পারছি না, অসম্ভব ভালো একটা স্মেল ছাড়ছে। দাঁড়াও সার্ভ করে নিই, করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ কীরকম হয়েছে, একদম ঝরঝরে, একটার গায়ে একটা লাগেনি, চালগুলো সব ঝরঝরে হয়েছে এবং গোটাও রয়েছে। দাঁড়াও সার্ভ করে নিই। হ্যাঁ, আচ্ছা বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানির সাথে খাবার জন্য আমি এখানে একটা রায়তা বানাবো, সেই জন্য আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে শসা কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি টক দই। আচ্ছা টক দইটা আমি একটু পরে দিচ্ছি, টক দইটা ফেটিয়ে নিয়ে দিচ্ছি। হ্যাঁ ফেটানো রয়েছে। দিয়ে দিলাম টক দই। এবারে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সামান্য, দিয়ে দেবো স্বাদ মতো নুন,
দিয়ে দেবো অল্প একটু চিনি, একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু, দিয়ে এবারে এটাকে একটা হুইস্কারের সাহায্যে মিক্স করে নেবো ভালো করে। তো দেখো এর রায়তাটার মধ্যে আমি কিছুটা বিট নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে। এবারে এটা বাটিতে সার্ভ করে দিই, বাচ্চাগুলোকে খেতে দিতে হবে। আজকে আমার বাড়িতে একজন নতুন মেম্বার এসছে, আমার দাদার ছেলে, আমার ভাইপো। তো অনেকটা বেলা হয়ে গেছে, চলো ওদের আগে খেতে দিয়ে দিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, সার্ভ করে দিয়েছি, ক্লোজে দেখাই। তোমাদের সাথে মেলাই আমার ভাইপোকে আর আমার ছেলেকে। আমার ছেলের সাথে তো আগেই মিট করেছে, আমার ভাইপোর সাথে আলাপ করিয়ে দিই দাঁড়া। এই দেখো বন্ধুরা, ওদের খেতে দিয়ে দিয়েছি। আমার ছেলের সাথে তো আগেই আলাপ হয়েছে। রাহিল হাই বল। হাই। এইটা হচ্ছে, ওর নাম হচ্ছে ক্রিস সোহম। ও আমার ভাইপো হয়, আমার খুব কাছের, খুব মানে খুবই কাছের। ওর সাথে আলাপ করো। এবারে এইচএস পাস করলো, খেতে দিয়েছি, খেতে বসেছে, খেয়ে নিক, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন ঘড়িতে বাজছে ঠিক 7:20, 7:22 হয়েছে আর কি। তো যাই হোক, আমি ব্লগটাকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। যদি কিছু তোমরা আরও নতুন কিছু দেখতে চাও আমার কাছে, তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করো, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো সময় মতন পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। শুভরাত্রি।